ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি আল্লাহর দেওয়া ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, কেমন ইসলাম পেয়েছে মান্য না, অথবা বাপদাদার রসম রেওয়াজ অনুযায়ী সে ইসলাম ধর্ম অনুসারী কিন্তু এই ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চলে গেল। তো যে লোকটা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম তালাশ করবে অতঃপর সেই ধর্মটা গ্রহণ করবে, সেই ধর্ম হতে পারে হিন্দু ধর্ম, হতে পারে বৌদ্ধ ধর্ম, হতে পারে খ্রিস্টান ধর্মে, হতে পারে ইহুদি ধর্ম, অথবা অন্য যে কোনো ধর্ম হতে পারে, এই ধর্ম যদি সে গ্রহণ করে আল্লাহ কি বলছেন ফালাই ইউকবালা মিন, এই ধর্ম আল্লাহর নিকটে কখনোই গ্রহণযোগ্য না। কেন? আল্লাহর ধর্ম কয়টা মনে আছে? আল্লাহর ধর্ম কয়টা? একটা। আল্লাহ একটাই ধর্মে, এই ধর্ম যারা অনুসরণ করবে, এই ধর্মের নিয়ম অনুযায়ী যারা আমল করবে তাদের আমল কবুল করবেন, এর বাইরে পৃথিবীর অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এখন কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম মেনে নেয়, অন্য কোনো ধর্ম আনুগত্য করে, অন্য কোনো ধর্ম অনুযায়ী কর্ম করে, পৃথিবীতে সে যত বড় দানশীল হোক, যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় হজকারী হোক, তার একটা আমল কবুল হবে না, বরং অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে লোকটা পরকালে মারাত্মক ক্ষতির মধ্যে লিপ্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এ কথা কার? আল্লাহর। প্রিয় ভাই, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম যে আল্লাহর নিকটে ধর্ম একটা, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে না, অন্য কোনো ধর্ম বিশ্বাসও করা যাবে না, অন্য কোনো ধর্ম আনুগত্যও করা যাবে না। আমি এই আয়াতটার উপর ভিত্তি করে একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করব। আমার ধারণা এই হাদিসটা আপনারা কখনো শোনেননি, হাদিসটা আপনাদের কখনো শোনা হয়নি, তাই আমি এই আয়াতটাকে চমৎকারভাবে একটু বোঝানোর জন্য একটা হাদিস পেশ করছি। হাদিসটা কোথায় আছে? বুখারী হাদিস নাম্বার 3828। হাদিসটা একটা প্রেক্ষাপট আগে বলে নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন তখন সৌদি আরব সহ পৃথিবীর সব মানুষগুলো, এই সব মানুষগুলোর মধ্যে মানুষগুলো তিন ভাগে ভাগ ছিল। কিছু মানুষ ছিল ইহুদি, কিছু মানুষ ছিল খ্রিস্টান, আর কিছু মানুষ ছিল হলো মুশরিক। এই মুশরিক বলতে হিন্দু বৌদ্ধ সবাই বোঝায়। তিনটা ধর্মের নিয়ম চলছিল। এখন এই তিন ধর্মের মধ্যে একটা ধর্ম ছিল যেটা আল্লাহর ধর্ম, একটা ধর্ম ছিল যেটা সঠিক তাওহীদের ধর্ম। এই ধর্মের অনুসারীদের সংখ্যা ছিল একেবারে সীমিত, মানে গুণে বলা যায় সারা পৃথিবীতে হয়তো গুণে 10 জন পাবেন, এর বেশি না। এই ধর্মটার নাম হলো হানিফ সম্প্রদায়। হানিফ ধর্মের নাম কি? হানিফ, হানিফ সম্প্রদায়। এখন এই হানিফ সম্প্রদায় কোথা থেকে এলো তার ঘটনা কি একটু শোনেন। আন্না যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল খরাজা ইলা শাম। যায়েদ ইবনে আমর একজন ব্যক্তি, তিনি সিরিয়ায় রওনা দিলেন। তার বাড়ি কোথায়? সৌদি আরবে। কোথায় যাচ্ছে? সিরিয়ায়। কেন যাচ্ছে? কয় যে আমাদের এই দেশে যে ধর্ম প্রচলিত আছে আমার বিবেক বলে এটা সঠিক ধর্ম না। উনি কোরআনও পায় নাই, হাদিসও পায় নাই, কোনো কিছু পায় নাই। উনি ওনার বিবেক থেকে বলে যে এটা আল্লাহর ধর্ম না, এটা শ্রেষ্ঠর ধর্ম না, আর এটা সঠিক ধর্ম না। কোন সেন্সে উনি এটা বললেন? কমন সেন্স। কমন সেন্সটা কি? কমন সেন্সটা হলো আমি আমার নিজের হাত দিয়া কাদা মাটি দিয়া তৈরি করে একটা মূর্তি বানাইলাম, মূর্তি ওটারে কাবা ঘরের মধ্যে ঢুকাইলাম, অতপর সেই কাবা ঘরের সামনে মূর্তির সামনে মাথা নত করে বলছে হে মূর্তি তোমায় আমাকে এটা দাও। এখন কমন বিবেক যে আমার হাত নড়াচড়া করতে পারে, আমি একটা মূর্তি বানাতে পারি, আমি একটা মূর্তি ভাঙতে পারি, আমার ইচ্ছা শক্তি আছে, ওই মূর্তির চাইতে আমার পাওয়ার বেশি, আমি নিজ হাত দিয়ে মূর্তিটা বানানোর পরে ওই মূর্তির আবার সেজদা করছি, এইটা কিভাবে আল্লাহর ধর্ম হয়? কমন সেন্স। উনি বলছেন কমন সেন্সে মনে হয় না এটা আল্লাহর ধর্ম না। তাহলে আল্লাহর ধর্ম কোনটা, সঠিক ধর্ম কোনটা, এটা তালাশ করার জন্য উনি বের হয়ে যাচ্ছেন সফরে। ইতিহাস শোনেন। খরাজা ইলা শাম, তিনি সিরিয়ায় চলে গেলেন। তাহলে ইয়াসআলু আনিদ্দীন ওয়া ইয়াতবাউহু, তিনি সিরিয়ায় যাওয়ার পরে যে সকল ব্যক্তিদের তিনি গণ্যমান্য ব্যক্তিবর্গ, মনীষী বা তাদেরকে যারা সুশীল সমাজ বলে, জ্ঞানীগুণী, তাদের কাছে তিনি জিজ্ঞেস করতেন ভাই সঠিক ধর্ম কোনটা আমার একটু জাননি।
আমি সঠিক ধর্মটা জানবো আর মানব। উনি তালাশ করতে বের হলেন। ইয়াস আলু, তিনি জিজ্ঞেস করছেন আনিদ্দিন, ধর্ম সম্পর্কে। ভাই আপনার ধর্ম কি? এইটা ধর্মের বিবরণ বলেন। বিবরণ শুনে আমার পছন্দ হয় না, এভাবে এক এক করে জিজ্ঞেস করছেন। আচ্ছা, ফায়ালকা আলিমাম মিনাল ইয়াহুদ, তালাশ করতে করতে উনি একজন ইহুদিকে পেলেন, যিনি ইহুদি ধর্মের একজন আলেম, মানে তাওরাত সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে, ইহুদি ধর্ম সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন আছে। তাকে বলছে ফাসাআলাহু আন দীনিহিম, তাকে জিজ্ঞেস করছে, ভাই আমি আল্লাহর ধর্ম, সঠিক ধর্ম, তাওহীদের ধর্ম তালাশ করার জন্য বের হয়েছি। তুমি তো ইহুদি, তোমার ধর্মটা কি সত্য ধর্ম? তাহলে আমাকে বিবরণ বলো, আমি ধর্মটা গ্রহণ করব। আচ্ছা, ফাকালা, ইহুদি আলেমকে বলছে, শোনেন, ইন্নী লাআল্লি আন আদিনা মিকুম আন আদিনা দীনাকুম ফাআখবিরুনি। তিনি বললেন, শোনো, আমি যে ইহুদি, আমার কাছে মনে হয় না এটা সঠিক ধর্ম। যদিও আমি একজন আলেম, আমার কাছে মনে হয় না এটা সঠিক ধর্ম। তুমি এক কাজ করো, তুমি অন্য জায়গায় গিয়ে ধর্ম তালাশ করো। ফাকালা লা তাকুনু হাত্তা আলাইয়া দীনিনা হাত্তা নাআকুযা বিনাসিবাতিকা মিন গদাবিল্লাহ। আমার ধারণা, তুমি যে এই ধর্ম মানো, ইহুদি ধর্ম মানো আর ইহুদি ধর্ম গ্রহণ করবে, আল্লাহর গজব থেকে তুমিও বাঁচতে পারবে না। তার মানে ইহুদি ধর্মের নিজেরই আত্মপ্রশান্তি নেই তার ধর্মের উপর। উনি চলে গেল। আচ্ছা, এবার বলছেন, কলা যাই বলছেন, মা উফিরু ইল্লা মিন গদাবিল্লাহ। আল্লাহু আকবার, কি বলছেন? না, আমি আল্লাহর গজব সইতে পারবো না। ইহুদি ধর্ম গ্রহণ করলে যদি আল্লাহর গজব আসে, আমি আল্লাহর গজবকে ভয় পাই, আমি ধর্ম গ্রহণ করবো না। চলে গেলেন। ওয়ালা আহমিনু মিন গদাবিল্লাহি শাইআন আবাদা, আল্লাহর গজবের সামান্য পরিমাণ বহন করতে আমি সক্ষম নই। পরে উনি চলে গেলেন। ওয়া আন্না ইসতিতিউহু ফাহাল তাদুল্লানি আলা গায়রি, তুমি যে বলছো ইহুদি ধর্ম সঠিক না, তাহলে তুমি ভাই আমার এটা বলো যে কোন ধর্মটা সঠিক, এই ব্যক্তি আমি সেখানে যাব। পরে সে এই লোকটা আবার বলছে, ঠিক আছে, মা আ'লামুহু ইল্লা আন তাকুনা হানিফান, আমার জানা মতে এই পৃথিবীর মধ্যে একটাই সঠিক ধর্ম, ওই ধর্মের নাম হলো হানিফ। এই শব্দের হাদিস আসছে। কি ধর্ম? হানিফ। হানিফ কোথা থেকে আসছে সেটা সামনে পাবেন। হানিফ ধর্মটা হলো সঠিক, তুমি এই ধর্ম মানতে পারো। কলা জায়েদ বলছেন, ও মালা হানিফ, হানিফ আবার কি? এই শব্দটা তো জীবনও শুনলাম না, হানিফ আবার কি? তখন কলা দীনু ইব্রাহিম লাম ইয়াকুন ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়্যাহ, তিনি বলছেন হানিফ কি? শোনো, হানিফ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম। তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না। তাহলে হানিফ ছিল কার ধর্ম বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। কার ধর্ম? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। এখন এই যে হানিফ শব্দটা কোরআনে উল্লেখ আছে, দেখেন আপনারা আমাদের সমাজে যে জায়নামাজের দোয়া পড়েন না আপনারা? জায়নামাজের দোয়া, এটা তো জায়নামাজের দোয়া না, কিন্তু পড়েন তো। এটা দোয়াটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। শব্দটা আছে না নাই? আছে না শব্দটা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে ফিরে বললেন, আমি আমার চেহারা সেই আল্লাহর দিকে ফিরালাম যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আমার চেহারা সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহর দিকে ফিরলাম হানিফান, একনিষ্ঠভাবে। ওইটাই হলো হানিফ ধর্ম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি ধর্মের অনুসারী ছিলেন? হানিফ ধর্ম। কি ধর্ম? এই হানিফ ধর্মের অপর নাম হলো ইসলাম। এই হানিফ ধর্মের অপর নাম কি? ইসলাম। দলিল নেন, দেখেন কোরআনে স্পষ্ট উল্লেখ করা আছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য মুসলমান বানান, আর আমার বংশে যারা আসবে তাদেরকেও মুসলমান বানান। তাহলে মুসলমান যে, তার ধর্মের নাম কি? ইসলাম। তার ধর্মের নাম কি? তাহলে ইসলামের অপর নাম হানিফ, হানিফ ধর্মের অপর নাম কি? ইসলাম। এবার আরেকটু ঘটনাটা শেষ করি, শোনেন।
এখন উনি বুঝতে পারলেন যে ঠিক আছে, এই যে তিনি ইহুদিও ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না, তাহলে কি তিনি মূর্তি পূজারী ছিলেন? প্রশ্ন থাকতে পারে না? তখন এই ইহুদি আলেম বলছেন, শোনো, ওয়ালা ইয়াবুদু ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন এক ধর্মের অনুসারী, তিনি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো সৃষ্টির পূজা করতেন না। তিনি মূর্তি পূজা করতেন না, তিনি সৌর পূজা করতেন না, তিনি চন্দ্র পূজা করতেন না, তিনি স্থান পূজা করতেন না, তিনি পীর পূজা করতেন না, তিনি কবর পূজা করতেন না, তিনি মাজার পূজা করতেন না, তিনি একমাত্র এক আল্লাহর ইবাদত করতেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবার ধর্ম ইসলাম। আচ্ছা, এবার ফাখরাজা, জায়েদ বের হয়ে গেলেন। এই ইহুদি আলেমের সাথে কথা শেষ, এখন হানিফ ধর্ম তালাশ করে বের করা লাগবে না? আচ্ছা, বের হয়ে গেছে। ফালাকিয়া আলিমাম মিনান নাসারা, তালাশ করতে করতে একজন খ্রিস্টান আলেমকে পেয়েছেন, পোপ, পাদ্রী, তার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরে ফাযাকারা লাহু মিসলাহু, অনুরূপ তাকে বললেন, আমার নাম জায়েদ, আমি ভাই আপনার সাথে সাক্ষাৎ করতে যে জন্য এসেছি, সঠিক ধর্ম কোনটা আমাকে বলেন। আপনি নাকি খ্রিস্টান ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্ম কি আল্লাহর ধর্ম? যদি আল্লাহর ধর্ম হয় তাহলে আমাকে বলেন, আমি গ্রহণ করব। তখন এই খ্রিস্টান আলেমের মন্তব্য শোনেন, তিনি বলছেন, লান তাকুনা আলা দীনিনা হাত্তা তাআখুযা বিনাসিবাতিকা মিন লানাতিল্লাহ। তোমাকে বলছি ভাই, কখনো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা না। খ্রিস্টান আলেম বলছে, কখনো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা না, যদি গ্রহণ করো আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে পারবা না। তাহলে খ্রিস্টান আলেম বলছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা যাবে, তা কোনটা ভাই? তখন সে বলছে, মা আফিরু ইল্লা মিন দিন লানাতিল্লাহ, আমি তো আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চাই, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে যদি অভিশাপ পাওয়া যায়, আমি ভাই এই ধর্ম গ্রহণ করব না। ঠিক আছে, তাহলে আপনি আমাকে বলেন তো সত্য ধর্মের নামটা কি? তখন তিনি বলছেন, শোনো, মা আ'লামুহু ইল্লা আইয়াকুনা হানিফান, আমি একজন খ্রিস্টান আলেম, আমি বাইবেল পড়েছি, ওল্ড টেস্টামেন্ট পড়েছি, নিউ টেস্টামেন্ট পড়েছি, আর সেই সময়ের আমার যে ইনজিল কিতাব, এই সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি তোমাকে বলছি তুমি হানিফ ধর্মটা গ্রহণ করো, এই ধর্মটাই আল্লাহর ধর্ম। তখন ওই একই প্রশ্ন আবার তার কাছে বলছে, ওমাল হানিফ, হানিফ ধর্ম আবার কারে কয়? তখন ওই খ্রিস্টান আলেম একই কথা বললেন, দীনু ইব্রাহিমা লাম ইয়াকুন ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালা ইয়াবুদু ইল্লাল্লাহ। শোনেন, এই হানিফ হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, তিনি কোনো কিছুর পূজাও করতেন না, তিনি এক আল্লাহর ইবাদত করতেন। ওই হানিফ ধর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, দুইজন আলেমের কাছে গেছে, ইহুদি একজন আলেম, উনি বলল ইহুদি ধর্ম সঠিক না, হানিফ ধর্ম সঠিক। খ্রিস্টান আলেমের কাছে গেল, খ্রিস্টান আলেম বলল না, খ্রিস্টান ধর্ম সঠিক না, হানিফ ধর্ম সঠিক। তো এখন ওনারা কেন ইহুদি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে হানিফ ধর্ম গ্রহণ করে না? এ একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তো ওনারা যে বলল হানিফ ধর্মটা সঠিক, ওনারা পাইল কোথায়? 2টা প্রশ্ন আপনাদের মনে জাগা উচিত না? এ ভাই, আমি যদি বলি ইসলাম ধর্ম সঠিক না হিন্দু ধর্ম মানেন, তাহলে আমার হিন্দু ধর্মে আগে গ্রহণ করতে হবে না? তারপরে সে একজনকে বলতে হবে। কিন্তু আমি হিন্দু ধর্ম গ্রহণ করছি না, আর আমি বলছি ভাই না, এই ধর্ম সঠিক না, এটার মধ্যে অবশ্যই কোনো কারণ আছে। কেন কারণ? এর একটা বড় কারণ জেনে রাখেন। বড় কারণটা হলো এই ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম, ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম, ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম, ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম। ওই খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এটা আল্লাহর ধর্ম না, তারপরেও সে ওই ধর্ম ছাড়ে না। কেন? সমাজে মূল্য থাকবে না তাই, সমাজে প্রভাব থাকবে না তাই। এজন্য এইরকম আলেম বাংলাদেশে এখনো আছে, তারা জানে আহলুল হাদিসদের আকীদা মানহাজ কোরআন হাদিসের সাথে অক্ষরে অক্ষরে মেলে, তারপরে মানে না। কেন? তাদের প্রভাব থাকবে না তাই, তাদের ক্ষমতা থাকবে না তাই, তাদের জনপ্রিয়তা থাকবে না তাই, তাদের সম্মান কমে যাবে।
কিন্তু জেনে রাখেন দুনিয়ার সম্মানটা আসল সম্মান না, আসল সম্মানটা হলো আখিরাতের সফলতা। দুনিয়াতে কেউ যদি এই সফলতাকে পরিত্যাগ করে, এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে পারে, তার জন্যে আল্লাহ পরকালকে সুগম রেখেছেন। একটা। 2 নম্বর, ওনারা পেল কোথায়? ওনারা পেয়েছে কোথায়? ওনারা পেয়েছে ওই তাওরাতের কিতাবে। ওনারা পেয়েছে কোথায়? ইনজিল কিতাবে। তাওরাত এবং ইনজিল কিতাবে আমাদের নবীর নাম আছে, তার বাবার নাম আছে, তিনি কোথায় জন্ম নেবেন তাও আছে, কিবারে জন্ম নেবেন তাও আছে, তার জন্মের আগে বাবা মারা যাবে তাও আছে, জন্মের পরে মা মারা যাবে তাও আছে, তিনি মরুভূমিতে বসবাস করবেন তাও আছে, তিনি মরুভূমি থেকে সেখান থেকে দিনের দাওয়াত দেবেন তাও আছে, 13 বছর পর্যন্ত জন্মভূমিতে দাওয়াত দিয়ে সেখান থেকে বিতাড়িত হবেন তাও আছে, 10 বছর পর্যন্ত সেখানে মদিনায় গিয়ে সেখান থেকে ইসলামী স্টেট কায়েম করবেন তাও আছে। সব বিবরণ দেওয়া আছে। এই বিবরণ জানার পরেও তারা মানত না। কেন মানত না? সামাজিক প্রভাব থাকবে না তাই, সম্মান থাকবে না তাই, জনপ্রিয়তা থাকবে না তাই। এই তাওরাত ইনজিলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঠিক ধর্মটা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে নিদর্শন উল্লেখ করেছেন। আমরা সেই সত্য ধর্ম, আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করতে পেরেছি। আমরা কি খুশি না বেজার? খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। এই পরে তিনি সেখান থেকে খ্রিস্টান আলেমে থেকে ফিরে আসেন। আসার পরে তিনি বলছেন আল্লাহুম্মা, এই যায়েদ ইবনে আমর বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ। তার মানে তৎকালীন সময়ে মানুষ আল্লাহকে বিশ্বাস করতো। আল্লাহুম্মা ইন্নী আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নী আলা দীন ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপর থাকলাম, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমি মানি না। এই যে যায়েদ ইবনে আমর, তিনি একজন। আরেকজন ব্যক্তির নাম আপনারা শুনেছেন, ওয়ারাকা ইবনে নাওফেল, নাম শুনছেন? ওয়ারাকা ইবনে নাওফেল, তিনি ছিলেন হানিফ সম্প্রদায় ভুক্ত। আরেকজন ব্যক্তি আছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও ছিলেন হানিফ সম্প্রদায়ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নবী হয়েছেন 40 বছর পরে। এই 40 বছর পর্যন্ত নিজের বংশের, নিজের বাবা, নিজের চাচা, নিজের প্রতিবেশী, নিজের এলাকার লোকদেরকে কবর পূজা, মাজার পূজা এবং মূর্তি পূজা করতে দেখছেন। জীবনে কোনোদিন তিনি মূর্তি পূজা করেন নাই। কেন? তিনি হানিফ সম্প্রদায়ভুক্ত ছিলেন তাই। জন্ম থেকেই তিনি ছিলেন তাওহীদপন্থী, জন্ম থেকেই তিনি ছিলেন শিরকের বিরোধী। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মেহেরবানি, আমরা সেই আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম গ্রহণ করেছি আর ইসলামের উপর অটল থাকার আল্লাহর কাছে প্রত্যাশী। এবার যান, আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ইসলামের উপর অটল থাকবেন, একটা আয়াত বলছি, তারপরে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। পরবর্তী জুমায় বাকি কথাগুলো বলা হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমরা কি মুমিন না কাফের? কথা বলেন, আমরা কি মুমিন না কাফের? মুমিন না, আমরা মুমিন না? আল্লাহ আমাদেরকে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমাদেরকে ডাকছে। ডাকার করে কি বলছেন শোনো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। যথাযথ ভয় মানে কি? আল্লাহ যত মহান, আল্লাহকে ভয় করতে হবে তত বেশি। আমরা বল্লাকে ভয় পাই, পাই না? আল্লাহর মতো ভয় পাই? আমরা গোখরা সাপকে ভয় পাই, পাই না? আল্লাহর মতো ভয় পাই? আমরা ক্ষমতাশীল ব্যক্তিকে ভয় পাই, পাই না? আল্লাহর মতো ভয় পাই কেন? আল্লাহর মতো পাওয়ারফুল, আল্লাহর মতো ক্ষমতাশালী পৃথিবী কেউ নাই। এজন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে সেই রকমভাবে ভয় করো আল্লাহ যেরকম ভয় পাওয়ার উপযুক্ত। তাহলে সবচেয়ে বেশি ভয় পেতে হবে কাকে? আল্লাহকে। এই আদেশ কার? আল্লাহ। পরের আদেশটা মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। মুসলমান না হয়ে, ইসলাম ধর্ম গ্রহণ না করে, ইসলামের অনুসারী না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কে? আল্লাহ। এখন এই আয়াতটা আপনি দুইভাবে বুঝতে পারেন। একটা হলো আমি যেদিন মারা যাব তার একদিন আগে
ইসলাম ধর্ম গ্রহণ করব, এর আগে আর মানার দরকার নেই। এ একটা অর্থ। আর একটা হলো আমি কখন মারা যাব জানি না, আল্লাহ যেহেতু বলছেন ইসলাম ধর্ম গ্রহণ না করে মৃত্যুবরণ করো না, তাহলে আমি 24 ঘন্টা ইসলামের উপর অটল আছি, যখন মরণ হয় ইসলাম নিয়ে মারা যাব, কোনো ভয় থাকবে না। তাহলে ইসলাম গ্রহণ করতে আল্লাহ আদেশ করেছেন, ইসলামের উপর অটল থাকতে আল্লাহ আদেশ করেছেন, ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করতে আল্লাহ নিষেধ করেছেন, এবং ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ আদেশ করেছেন। কেন? আল্লাহর ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের বাইরে আর কোনো সফলতা নাই। প্রিয় ভাই, আজকে খুতবাও শুরু হয়েছে দেরি করে, আবহাওয়া ছিল প্রতিকূল, আপনারা এসেছেন দেরি করে। খুতবাটা বেশি লম্বা না করে সংক্ষেপ করে দিচ্ছি, এর বাকি অংশ ইনশাআল্লাহ আগামী মাসের খুতবায় উপস্থাপন করা হবে। তবে একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করি। এই হাদিসটা আপনাদের জন্য বেশি সুসংবাদ না, বেশি সুসংবাদ অমুসলিমদের জন্য, যারা ইসলাম ধর্মে গ্রহণ করে নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে একজন সাহাবী এসেছেন, তার নাম আমর ইবনে আস। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে। একজন রণকৌশলী সাহাবী আমাদের নবীর কাছে আসছে, আইসে বলছেন উবসুতি ইয়ামিনাকা, এটা সবাই আমাদের তাকায় শোনেন, উবসুতি ইয়ামিনাকা, আপনার হাতটা প্রসারিত করেন। আমাদের নবীর কাছে এসে বলছে আপনার হাতটা দেন। কেন? তাহলে ফালি উবাইকা আলাল ইসলাম, আমি আপনার হাতের উপর হাত রেখে মুসলমান হব। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনার হাতে হাত রেখে ইসলামের উপর বায়াত করব, ইসলাম গ্রহণ করব। তো এই কথা শোনার পরে আমাদের নবী হাত বাড়াই দিয়েছেন, নাও ধরো, হাত ধরো। যখন আমাদের নবী হাতটা বাড়াই দিয়েছেন, তখন ওই আমর ইবনে আস তার হাতটা গুটায় নিছে। আমর বলল হাত দেন, আমি ইসলাম গ্রহণ করব। যখন নবী হাত দিছেন, হাত গুটায় নিছে। তখন আমাদের নবী বললেন, ইয়া আমর মা লাকা, আমর কি হলো তোমার? তুমি না বললা হাত দিতে, আমি তো হাত দিলাম, ইসলাম গ্রহণ করো। তখন আমর বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে একটা শর্ত করতে চাই। আরাদতু আন আশতারিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিমাযা তাশতারিতু ইয়া আমর, আমর কি শর্ত করতে চাই? আমর বলে দিচ্ছে আমার শর্তটা কি? তখন আমর বললেন, হে আল্লাহর রাসূল, আমি একজন পাপিষ্ঠ মানুষ, এত বড় পাপী, আমি স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছি। তো আমি যদি এখন ইসলাম গ্রহণ করি, আয়ুব ফারালি, আমার পাপ কি ক্ষমা হবে? আমাকে কি ক্ষমা করা হবে? আমার গুনাহগুলো কি ক্ষমা হবে? আমি যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি, এ পাপ কি ক্ষমা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদটা শুধু তার জন্য না, কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের জন্য। তিনি বললেন, ইয়া আমর আমা আলিমতা, আমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি আজকে যদি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার অতীতের যত পাপ আছে আল্লাহ সব পাপকে পুরে ছাই করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে অমুসলিমদের জন্য এটা সুসংবাদ। আজকে যদি তার বয়স হয় 100 বছর, 100 বছর পর্যন্ত যত পাপ করেছে, শুধু এখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেয়। সাক্ষ্য দেওয়ার পরেই যদি মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। তাহলে ইসলাম ধর্ম হলো এমন ধর্ম যে ধর্মের অনুসরণ আমরা গ্রহণ করেছি। আমরা কি এতে খুশি না বেজার? আমরা কি এটার উপর অটল থাকবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের উপর অটল বিচল থাকতে পারে